বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে মাত্র কয়েক বছরে ধূলিসাৎ করে দিয়েছিল মরুভূমির এক নতুন শক্তি। কিন্তু কিভাবে? সপ্তম শতাব্দে পারস্যর শাসনীয় সাম্রাজ্য রোমানদের সাথে যুদ্ধ করে কমজোর ও দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই উদয় হয় আরবে মুসলিম বাহিনীর। খলিফা হযরত উমরের নেতৃত্বে মুসলিম রাষ্ট্রের সীমানা দ্রুত বিস্তৃত হতে শুরু করে। সীমান্ত সংঘাতের জেরে অবশেষে বেজে ওঠে যুদ্ধের দামামা। 636 খ্রিস্টাব্দে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ, ব্যাটেল অফ আল কাদিসিয়া। মুসলিম বাহিনীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস মুখোমুখি হন পারস্যের সেরা জেনারেল রুস্তম ফারুকজাদের। পারস্যের সৈন্যদের বিরুদ্ধে মাত্র কয়েকদিনের মাথায় বিজয় ছিনিয়ে নেয় মুসলিমরা। জেনারেল রুস্তম যুদ্ধক্ষেত্রেই নিহত হন। কিন্তু পারস্যের শেষ সম্রাট ইয়াজদাগার্দ হার মানেননি। তিনি আবারও বিশাল সৈন্য সংগ্রহ করেন। 642 খ্রিস্টাব্দে হয় চূড়ান্ত যুদ্ধ। ইতিহাসবিদরা একে বলেন ভিক্টরি অফ ভিক্টরিজ বা বিজয়ের বিজয়। এই এক যুদ্ধই 15 থেকে 20 হাজার মুসলিম সৈন্যর কাছে পারস্যের বিশাল বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তছনছ হয়ে যায় হাজার বছরের শাসনীয় সাম্রাজ্য। কিন্তু পারস্যর সামরিকভাবে পরাজিত হলেও এই ইসলামিককরণের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত ধীর এবং তা কয়েক শতাব্দী ধরে চলেছিল। উল্টো পরবর্তীকালে এই পারস্যর পণ্ডিতরাই ইসলামিক জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা ও দর্শনের প্রধান কাণ্ডারি হয়ে উঠেছিলেন। ইতিহাসের এই যুদ্ধ শুধু দুই বাহিনীর লড়াই ছিল না, এটি ছিল এক নতুন সভ্যতার জন্ম।